ডাক্তার বলছে মঙ্গলবারে আবার দেখবে আমাকে আর এক টিম, তারপরে পরীক্ষা করবে, তারপরে আমার ভর্তি নেবে, তারপর অপারেশন হবে। গোল করে একটা টেবিলে বসে 8-10 জন ডক্টর আমাকে দেখেছে, দেখে বলেছে যে হবে, আমি সুস্থ হব, বেশি না অল্প সুস্থ হব, আমার মতন আমি চলে ফিরতে পারবো এটুকু। সেই সঙ্গে কিন্তু আরেকটা কথা বলছে, যদি ওকে একটু আর্লি নিয়ে আসা যেত, ওর বয়স যখন 12-র নিচে ছিল, তখন যদি ওকে নিয়ে আসা যেত তাইলে কিন্তু ওর এই কষ্টটা হতো না, অনেকটা রিকভারি করতো। কিন্তু এখন হয়তো ততটা সম্ভব না, কিন্তু ডাক্তার বলেছে অনেকটাই হবে। এখন দেখা যাক আল্লাহ কতদূর নেয় নাকি। দেখেন জান্নাতের এখন অবস্থা দেখেন, আমরা এই পা আর এই শোচনীয় অবস্থাটা দূর করার জন্যই মূলত এত কষ্ট করছি, এত আয়োজন। প্রিয় দর্শক, সবাই সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন আমরা কি করি মেয়েটাকে নিয়ে। ওকে নিয়ে যে কষ্ট, এটা আসলে আমি কোনোভাবে এক্সপ্লেন করতে পারবো না। আর স্পেশাল কৃতজ্ঞতা প্রকাশ করছি শাকিলা শিপনের প্রতি, এই বোনটা যে এত বেশি আমাকে কোম্পানি দিয়েছে। আমার ঢাকা শহরে কেউ নেই। আরে কান্না করো না। কিন্তু তারপরে তোমাকে সুস্থ হতেই হবে না? ওকে সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। ওকে সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। ও যে কষ্ট করতেছে এবং ও সত্যি সুস্থ হতে চায় প্রিয় ভাই বোন, কারণ প্রত্যেকটা মানুষ ওর দিকে খারাপ ভাবে তাকায়, হয়তো প্রতিবন্ধী ভাবে হেও করে। এই জিনিসটা আসলে মেয়েটা নিতে পারে না। আমি এইখানে এসেছি, এখানেও যখন নিয়ে এসেছি তখনও কিন্তু মানুষ একটু অন্যভাবে দেখছিল। তো এই যে কষ্টটা, এই যে খারাপ লাগাটা, এটা হচ্ছে ওকে অনেক সাফার করতে হয়। শেষ পর্যন্ত তোমার সাথে আছি। আমিও আছি, শেষ পর্যন্ত আমরা তোমার সাথে আছি, আমরা দুই বোনই আছি তোমার সাথে। তুমি কষ্ট পেও না। কান্না একবার লাল হয়ে গেছে। দোয়া করবেন সবাই, মেয়েটা দেখলেন কি কান্না করলে, যেন সুস্থ হতে পারে। আপনারা সবাই দোয়া করবেন। দর্শক, এই যে জান্নাতি আর এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা পঙ্গু মেডিকেলে। আপনারা জানেন আজকে বৃহস্পতিবার জান্নাতের স্পেশাল টিম গঠনের কথা ছিল এবং আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি যে অলরেডি আমাদের স্পেশাল টিম কিন্তু দেখেছে এবং আমাদের জান্নাতিকে দেখার পরে তারা বলেছে যে আবারও আগামী মঙ্গলবারে আবারও আরেক দফায় আরেকজন স্পেশাল টিম দেখবে এবং সেই ক্ষেত্রে সেই দিন সিদ্ধান্ত নিবে যে কবে বা কখন কিভাবে অপারেশন দিবে। এখন আমি তারপরেও ডাক্তারকে বারবারই অনুরোধ করে জিজ্ঞেস করলাম যে স্যার আদৌ কতটুকু ভালো করা সম্ভব বা ভালো করা যাবে কিনা, কিছু পার্সেন্টও হলো ভালো করা যাবে কিনা। ও খটখট করছে, কিছু পার্সেন্টও হলো ভালো করা যাবে কিনা। তখন উনি আমাকে আশ্বস্ত করেছেন যে যদি অপারেশন হয়, যদি অপারেশন করতে পারি, মোটামুটি কিছু পার্সেন্ট তো ভালো হবেই। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু সেই আশায় বুক বেঁধে এখনো পর্যন্ত ঢাকা পঙ্গুতেই অবস্থান করছি এবং অসহায় মেয়েটাকে নিয়ে এই যে ঘোরাঘুরি করছি, এই ঘোরাঘুরি শেষ কোথায় জান্নাতে? কি বলছে ডাক্তার তুমি বলো, কি বলছে তুমি বলো, ডাক্তার কি বলছে?